সেই আলোর ওখানে গিয়ে দেখলাম মেলা বাড়ির মতো। এই ফাঁকা জঙ্গলের মতো জায়গায় মেলা বাড়ি আসলো কিভাবে? আমরা ওখানে যাবার পর একটা জিনিস খেয়াল করলাম, ওখানে থাকা লোকেরা বেশ উঁচা লম্বা। এরকম লোক দেখে আমরা আরেকটু ভেতরে গেলে দেখতে পেলাম সেখানে একটা জায়গায় কিছু লোক কি যেন করছে, মনে হচ্ছে কিছুটা নিয়ে বসে আছে। এরকম দৃশ্য দেখে আমিও পলাশ ভাইয়ের কাছাকাছি যাবার পর দেখি একটা লাশ শুয়ে আছে ওদের সামনে, কিন্তু লাশের মুখটা ঢাকা। লাশটা দেখে পলাশ ভাই এক দৃষ্টিতে সেই লাশের দিকে তাকিয়ে রইলেন। এদিকে তখন একজন লাশের মুখ থেকে কাপড় সরালে পলাশ ভাই চোখ বড় বড় করে বললেন, আরে এটা তো সেই লাশ যাকে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের গাড়ির লাশ এখানে কিভাবে আসলো? কথাটা বলে আশেপাশে তাকিয়ে পলাশ ভাই বললেন, নিশাত দৌড়া। কথাটা বলে পলাশ ভাই দৌড়াতে লাগলেন, ওনার সাথে আমিও গাড়ির দিকে দৌড়াতে লাগলাম। ওদিকে তখন মুহূর্তেই সেই জায়গার দৃশ্য পাল্টে গেল, আর ওখানে থাকা মানুষেরা ভয়ঙ্কর কুকুরের রূপ নিলেন। ওরা কুকুরের রূপ নিয়ে ভয়ঙ্করভাবে আওয়াজ করতে করতে আমাদের পেছনে দৌড়াতে লাগলেন। এদিকে তখন আমিও পলাশ ভাই জীবন বাঁচাতে চিৎকার করতে করতে গাড়ির দিকে দৌড়ে যাচ্ছি। এভাবে দৌড়াতে দৌড়াতে আমরা গাড়ির কাছে আসি আর তাড়াহুড়া করে গাড়িতে উঠে দরজা লাগিয়ে দিই। আমরা দরজা লাগিয়ে দিতেই সে কুকুররূপী অবয়বগুলো গাড়ির চারিদিকে ঘুরতে থাকে। এই দৃশ্য দেখে আমি ভয়ে কাঁপতে থাকলে পলাশ ভাই হাঁপাতে হাঁপাতে বলে, ভয় পাস নে, এখন ওরা আর কিছুই করতে পারবে না। কথাটা বলে পলাশ ভাই বললেন, এখন কি হবে? লাশটা তো ওরা নিয়ে গেছে। পলাশ ভাইয়ের কথা আমি পেছনে থেকে বললাম, পলাশ ভাই লাশ তো ঠিকই আছে, ওই যে দেখেন। আমার কথায় পলাশ ভাই পেছনে তাকিয়ে বললেন, আরে ঠিকই তো, লাশটা তো ঠিকই আছে, তাহলে ওখানে যে দেখলাম। ওনার কথা আমি বললাম, আপনি কি শিওর ওটা ওই লাশটাই ছিল? আমার কথার জবাবে পলাশ ভাই বললেন, আরে হ্যাঁ, তুই হাসপাতালে আসার আগেই তো আমি আবার ডোমের সাহায্যে লাশটা উঠিয়েছি। তখন লাশের মুখ ভালো করে দেখেছি আমি, একটু আগে সবার সামনে এই লাশটাকে আমি দেখেছি। আমার মনে হয় এগুলো সব পিশাচ জিন, এরা আমাদের মায়া জালে ফেলে লাশটা খেতে চাইছে। আল্লাহ রহমতে আমরা এদের জালে ফেসে যাইনি। কথাটা বলে পলাশ ভাই আরেকবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেই এবার গাড়িটা স্টার্ট হলেন। কি অবাক করা কাণ্ড, একটু আগে বাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, অনেক চেষ্টা করেও স্টার্ট করানো যাচ্ছিল না। যাই হোক, গাড়ি স্টার্ট হওয়ায় আমরা ওখানে আর দেরি না করে সামনের দিকে যেতে লাগলাম। ওইদিকে কালো কালো অনেক কুকুর আমাদের গাড়ির পেছনে দৌড়াচ্ছিল। এভাবে আমরা আরো সামনে গেলে সে কুকুরগুলোকে আর দেখতে পাই না। কুকুরগুলোকে না দেখে সামনের দিকে যেতে থাকি। সামনের দিকে গেলে এবার দেখতে পাই এক ভয়ানক কাণ্ড। সামনে গিয়ে দেখি সাদা কাপড়ে মোড়ানো লাশ রাস্তার মাঝখানে শুয়ে আছে। এরকম দৃশ্য দেখে বুঝতে পারি এরা নর্মাল কোনো লাশ নয়, লাশরূপী থাকা পিশাচ জিন। ওরা জিন বুঝতে পারায় পলাশ ভাই ওদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এভাবে একটু করে সামনে যাই আর দেখি একটা করে লাশ শুয়ে আছে রাস্তায়। ও লাশগুলোকে দেখি ওদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে যে একটা ঝাঁকি লাগবে তা লাগে না। এভাবে অনেক কয়েকটা লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে সামনে গেলে আর কিছুই দেখতে পাই না। সামনে কিছু না দেখে ভাবি আর হয়তো কিছু ঘটবে না, এই ভেবে দুজনে গল্প করছে আর যাচ্ছি। এমন সময় প্রচন্ড এক শব্দ পেয়ে বুঝতে পারলাম গাড়ির সামনে চাকার হাওয়া বেরিয়ে গেল। এরকম অবস্থায় গাড়ি থামিয়ে চুপ করে বসে রইলাম, কি জানি নামলে কিছু হয় কিনা। এইভাবে বেশ কিছুক্ষণ বসে থাকলেও কোনো কিছু ঘটে না। তখন পলাশ ভাই সাহস করে নিচে নামিয়ে বললেন, নিশাদাই ভয়ের কিছু নেই। তখন আমি নিচে নামি। আমরা নিচে নামার পর সামনের চাকাটা পাল্টাবো এই ভেবে চাকাটা খুলতে থাকি। আমরা চাকা খোলার সময় হঠাৎ একটা গন্ধ আমাদের নাকে ভেসে আসে আর কেমন একটা আওয়াজ পাই। এরকম আওয়াজ পেয়ে আমি পেছনের দিকে গেলে দেখি পেছনের চাকা খোলা আর দরজাও খোলা। এই দেখে পলাশ ভাইকে বলি। তখন পলাশ ভাই আমাকে নিয়ে পেছনে গিয়ে ভিতরে তাকাতেই দেখি গাড়ির ভিতর ভয়ঙ্কর এক প্রাণীর মতো কিছু একটা। ওর পুরো শরীরে লোম, মুখটা ভয়ঙ্কর। এরকম প্রাণী দেখে পলাশ ভাই আমার মুখ চেপে ধরে গাড়ির সামনে আসেন। এদিকে তখন আমি পলাশ ভাইকে বলি, পলাশ ভাই যা হবার হবে, আজ এই পিশাচ জিনদের শিক্ষা দিয়ে দেব। কথাটা বলেই পাশের একটা গাছের ডাল ভেঙে নিয়ে আসলাম। তখন পলাশ ভাই বললেন, নিশাত কি করিস? ওনার কথায় আমি কোনো উত্তর না দিয়ে গাড়ির পিছনে গেলাম, গিয়ে ওই প্রাণীরূপী জিনটাকে আঘাত করতে লাগলাম। আমার আঘাতে ওই প্রাণীরূপী জিনটা বিকট একটা আওয়াজ করে বাতাসে মিশে গেলেন। ওই প্রাণীটা চলে যাবার পর পলাশ ভাই বললেন, আরে কি করলি? কথাটা বলে পেছনে আবারও তালা লাগিয়ে পলাশ ভাই আমাকে নিয়ে গাড়ির সামনে আসলেন। গাড়ির সামনে এসে চাকা ঠিক করতে গেলে দেখেন, আরে চাকা তো ঠিকই আছে,
একটু আগে না হাওয়া বেরিয়ে গেল, এখন আবার ঠিক হলো কেমনে? চাকা ঠিক হওয়ায় পলাশ ভাই বললেন, নিশাদ গাড়িতে উঠ। ওনার কথায় আমি গাড়িতে উঠলে পলাশ ভাই গাড়ি চালাতে লাগলেন। গাড়ি চালাতে চালাতে আমাকে বললেন, এটা তুই কি করলি? জিনেরা অন্য কিছু রূপে থাকলে তাদের আঘাত করতে নেই। পলাশ ভাইয়ের কথায় আমি বললাম, কি করব পলাশ ভাই, কোনো উপায় ছিল না। সে কখন থেকে আমাদের পিছনে লেগে আছে। এখন দিলাম না ইচ্ছা মতো মায়ের। লাশটা আমরা নিয়ে যাচ্ছি, আমাদের হেফাজতে আছে। লাশটা ঠিক মতো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমার কথায় পলাশ ভাই পেছনে লাশটার দিকে তাকালেন। আমিও তাকালাম। আমরা তাকিয়ে দেখলাম প্রাণীরূপী থাকা ওই জিনটা লাশটার কিছু জায়গায় কামড় দিয়ে কাপড় ছিঁড়ে ফেলেছে। হয়তো লাশটা খেতে চাইছিল, আমার জন্য পারিনি। আমরা লাশটা দেখা করে কথা বলতে বলতে সামনের দিকে যেতে লাগলাম। এমন সময় আমাদের অবাক করে দিয়ে আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ালো বিশাল আকারের এক প্রাণী। এত বড় প্রাণী হয় কি করে? গাড়ির সামনে ভয়ঙ্কর সেই প্রাণী দেখে পলাশ ভাই গাড়ি থামিয়ে বললেন, নিশাদ, যা কিছু হয়ে যাক গাড়ি থেকে নামবি না। দরকার হয় সকাল হওয়া পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো। পলাশ ভাইয়ের কথা মতো আমরা গাড়ির ভিতরে বসে রইলাম। এদিকে সে প্রাণীটা আস্তে আস্তে করে আমাদের দিকে এগিয়ে আসতে যাবে এমন সময় আমরা দেখলাম কোথা থেকে একটা আলোর মতো আসলো। সে আলোর মতো জিনিসটা এসে একটা মেয়ের রূপ নিলেন। অবাক করা বিষয় হলো, সেই মেয়েটাকে দেখে সে প্রাণীটা ভয় বাতাসে মিশে গেলেন। এদিকে সেই মেয়েটাও মুহূর্তে সেখান থেকে চলে গেলেন। আমিও পলাশ ভাই ভালো মতো মেয়েটাকে দেখিনি। হঠাৎ এরকম ঘটনা ঘটায় অবাক হয়ে পলাশ ভাইয়ের দিকে তাকালে উনি বললেন, ও হয়তো কোনো ভালো জিন বা পরী হবে। এই বলে আবারও গাড়ি চালাতে লাগলেন। এই ঘটনার পর আর তেমন ঘটনা আমাদের সাথে ঘটে না। আমরা ভোরের দিকে লাশ নিয়ে পৌঁছে যাই। লাশ নিয়ে পৌঁছে ওদের পরিবারের লোককে বলে লাশ নামাতে। এই বলে আশেপাশে একটু হাঁটাহাঁটি করি। আমরা একটু হাঁটাহাঁটি করার পর সকালের আলো ফুটে ওঠে। সকাল হওয়ার আবার গাড়ির কাছে এসে দেখি লাশ নামানো হয়েছে। লাশ নামানো দেখে গাড়ির ভিতরে পানি দিয়ে ধোয়া মেরে যাওয়া ব্যক্তির ছেলের টাকার বিষয়ে বললে উনি চুক্তি করার মতো টাকা দিয়েও দেন। টাকা পাওয়ায় গাড়ি ঘুরিয়ে